নমস্কার বন্ধুরা, অপুতপুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত 2 সপ্তাহ ধরে আমরা কোনো রেকর্ডিং দিতে পারিনি, কারণ আমাদের ক্যামেরাম্যানের এক্সাম চলছিল। তাই আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ছাতুর পুরি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা ছাতুর পুরিটা কীভাবে তৈরি করছি। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি, সেটা হলো ছাতু দিয়ে আমি পুরি বানাবো। এই ছাতু দিয়ে পুরি বানাবার জন্য আমি ময়দা নিইনি, আমি আটা নিয়েছি আর ছাতু নিয়েছি। আর মাখার জন্য ময়াম দেওয়ার জন্য তেল নিয়েছি আর অল্প লবণ দিয়ে নেব মাখার সময়। আমি ছাতু আর আটাটা দিয়ে ভালো করে ময়াম করে নেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। ছাতু আর আটাটা আমি ভালো করে মেখে নিলাম লবণ দিয়ে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দেব। এইবার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে, বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট। সফট হয়েছে, নরম হয়েছে মাখাটা। দেখুন, এবার আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। দেখুন, আমি লেচি কেটে গোল্লা পাকিয়ে নিয়েছি সব। এবার আমি বেলে নেব। দেখুন, এইভাবে আমি সব বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছাতুর পুরির সঙ্গে আজকে ছোলার ডাল করব। ছোলার ডালটা যেহেতু পুরির সঙ্গে খাবো, একটু মিষ্টি মিষ্টি করব। কিছু আমি নিইনি, একটুখানি নিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদা দেব। দেখুন বন্ধুরা, আমি দিয়েছি। এবার কেমন ফুলে উঠছে দেখুন। এরকমভাবে সবগুলো তুলে নিচ্ছি ভেজে ভেজে। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে, ফুলকো ফুলকো। গরম গরম খেতে ভীষণ ভালো। আমি এর সঙ্গে ছোলার ডাল করেছি। এইভাবে আমি সবকটা ভেজে ভেজে তুলে নেব বন্ধু। দেখুন বন্ধুরা, আমাদের ছাতুর পুরি তৈরি হয়ে গেছে, সাথে ছোলার ডাল। খেতে খুবই টেস্ট, আপনারা বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা খেলাম, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, আমাদের রেসিপি দেখলেন, ছাতুর পুরি আর ছোলার ডাল। আপনারা বাড়িতে করে খাবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার আমরা নতুন রেসিপি নিয়ে হাজির হব।